সংঘর্ষ। অনেক কষ্ট করে বড় করছি আমি, মা অনেক কষ্ট করে আমার ছেলেরে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেরে কেন নিল? ওরে আল্লাহ রে, আমি কি করবো রে আল্লাহ? ওরে আল্লাহ রে, আমার পোলাটা মাইরা লাইছে রে ভাই। ওরে আল্লাহ রে, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। মাছের ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। আমারে গুলি করো, তারপর বাচ্চাদেরকে নামারো। ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয়? কেউ নেই বঞ্চিত সব কিছুতে। আমরা 10 টাকা আমি ছাড়বো না। বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে এখনো কৃষক শ্রমিক আমি সাধারণ এটা টুকাই, আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাসাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না। এই কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছুটতেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে, আন্দোলন করার নিয়ম নাই। এটা কোন নীতিমালা, কোন সংবিধান? আমাদের কি সময়ের মূল্য নাই? আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আছি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা দেখে আমি আমার নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসছি কেন? আমার নিজের অধিকারের জন্য। আমি ন্যায়ের পথে আছি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আছি। আমি যদি আজকে আন্দোলন না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। এটা আমাদের অস্তিত্ব লড়াই, আমার লড়াই, আমার আগামী প্রজন্মের লড়াই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অন্যায় কখনো মেনে নিতে পারি না। নিজের অধিকার আদায়ের জন্য
ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রেল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ফটক প্রাচীর প্রাচীর ভেদি ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ফটক প্রাচীর প্রাচীর ভেদি আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেল পাট বারবার এইটাই হয়, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু আবদার করা যাবে না, কিছু করা যাবে না, সবকিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না। ইচ্ছাকৃত ভাবে আপনারা বুঝবেন না যে কে কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা থেকে রাস্তা থেকে কেউ না তোলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দখল করে। এটা আমার থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে। পক্ষের ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন।